সকালে নিচে এসে দেখছি মামুনি সব জামাকাপড়গুলো বার করে ফেলেছে ব্যাগে গোছানোর জন্য। আর তো 2 দিন হাতে আছে, তারপরেই তো মামুনি ঘুরতে যাচ্ছে। আরও একটা জিনিস মামুনি কিনেছে জানেন তো, এই গামলাটা। আসলে পাকুমকে স্নান করানো হয় যে গামলাটাতে, ওটা অনেকটা বড়, ওতে কাঁচা জামাকাপড় আমি ভাঁজ করে রাখি। আর একটা যেটা আছে সেটা ভেঙে গেছে, যার জন্য এইটা কিনে দিয়েছে। আবার এই গামলাটা পুরো একদম পাকুমের সেম সেম হয়ে যাচ্ছে। হয়তো কিছুদিন ইউজ করতে পারবো, তারপর আর ইউজ করতে পারবো না, ও যখন আর একটু বড় হবে। আর সকাল সকাল গামলাটাতে বসিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর চুপচাপ বসে আছে। আমি আবার আস্তে আস্তে করে ওটা টানছি বলে আরও চুপচাপ হয়ে গেছে। বেশ ভালোই মজা পাচ্ছে এটাতে বসে। প্রায় 42 গ্রাম সুগার পার 100 গ্রামে। তাহলে এতে দেখো সুগার কত। পাকুম না আগে যে দুধটা খাচ্ছিল, কটা দিন ধরে দেখছি ওই দুধটা আর খেতে চাইছে না। আসলে অনেক দিন ধরেই তো খাচ্ছে, হয়তো ওর মুখের এবার একটু টেস্ট পাল্টানোর সময় চলে এসেছে। তাই জন্য আজকে একটা অন্য কোম্পানির দুধ নিয়ে আসলো। আর তারপরে ওর বাবা ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখে নিচ্ছে কোনটাতে কী পরিমাণ আছে আর কোন দুধটা ওর জন্য বেশি ভালো হবে। শেষ পর্যন্ত তো এটা দেখা গেল যে আগেও যে দুধটা খেত তার ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা আরও ভালো, যার জন্য এই ও নতুন দুধটাই একটাই খাবে, তারপরে আবার পুরনো দুধটাই আনা হবে। পাকুমের জন্য আমরা যেটাই কিনে নিয়ে আসি সবার আগে ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে চেক করে নিই যে হ্যাঁ ওটা ওর জন্য ঠিকঠাক হবে কি না। আজ না সারাটা দিন একরকম ছুটিই বলতে পারেন, কারণ মামনি অনেক ভোরে উঠে রান্নাবান্না সব সেরে নিয়েছে। আজ তো নিরামিষ, কারণ পাড়াতে পুজো। আর পুজো দেখতে যাবো বলে আমি আলমারি থেকে এই শাড়িটা বার করে ফেলেছি। এই শাড়িটা না আমার ভীষণ ফেভারিট। পাকুমটা না দিন দিন খুব জেদি হয়ে যাচ্ছে, যেটা চায় সেটা যদি না দেওয়া হয় ভীষণ কান্নাকাটি করে। এখন যেমন আমার চশমাটা নেওয়ার জন্য ভীষণ রকম ডিমান্ড করছিল, কিন্তু দিইনি বলে আবার কান্নাকাটি করছে। নিচে আসলাম যখন ওর ঠাকুমা ওর কয়েকটি রূপোর জিনিস বার করলো, যেগুলো পরিয়ে দেবে বলে। সাধারণত সারাটা দিন ওকে এইগুলো পরানো হয় না, ওর দাদুও একটু বিরক্ত হয়, বলে ছোট ছেলে কী দরকার এগুলো পরানোর। আবার আমাদেরও ভয় লাগে যে হ্যাঁ যদি কেটে যায় বা লেগে যায়, সেই জন্য অন্য সময় তো পরাই না, কিন্তু আজকে পুজোর দিন ঠাকুর দেখতে যাচ্ছি, তাই জন্যই রূপোর কয়েকটা জিনিস বার করে পরিয়ে দিলাম। পায়ের মলটা পরে ও বেশ ভালোই খুশি হয়েছিল, বারবার পা নাড়াচ্ছিল আর আওয়াজটা শুনছিল। দিদিরা আগেই চলে গেছে, আমি আর মামুনি বাকি ছিলাম। আসলে পাকুম মাঝখানে আবার একটু ঘুমিয়ে গেছিলো, ওর ঘুম ভাঙারই অপেক্ষা করছিলাম। তারপরে ওকে ফ্রেশ করিয়ে এতক্ষণে আমরা মন্দিরের কাছে যেতে পারলাম। গিয়ে দেখছি ওর পিসিমণি অলরেডি আগে থেকেই ওখানে রেডি হয়ে দাঁড়িয়েছিল। জানেন তো আজ কী হয়েছে, পাকুমকে ওর পিসি কোলে নিয়ে দাঁড়িয়েছিল, সেই সময় ওর বাবার পিসি ওকে কোলে ডাকছে, কিন্তু কেন যাবে, কিছুতেই গেল না ওর যেটি পিসি ঠাম্মির কোলে। আসলে ব্যাপারটা কী হয়েছে, ওর বাবার পিসির থেকে নিজের পিসিকে একটু বেশি ভালো চেনে আর বেশি ভালোবাসে, সেই জন্য পিসির কোল থেকে অন্য কারোর কোলে যেতেই চাইলো না। জানেন তো এখানে আসার পর আমার না মনটা একটু খুব খারাপই হয়ে গেছিলো। আসলে ওখানে ওকে দেখে সবাই আদর করে কোলে নিচ্ছিল, কিন্তু যারাই কোলে নিচ্ছিল তাদের বেশিরভাগ জনই আমাকে বলছিল তোমার বাচ্চা এত রোগা কেন, এত হালকা কেন, এত হালকা হলে হয়, একটু মোটা না হলে কি ভালো লাগে। এবারে আমার এতটাই খারাপ লাগছিল কি বলবো। আমি তো আমার বাচ্চাকে যেটুকু যা প্রয়োজন সবটাই দিই, খাওয়ানোর চেষ্টা করি, তারপরেও যদি ও মোটা না হয় সেটা কি আর আমার হাতে থাকে। ওর বাবা আর আমি দুজনেই যখন ছোট ছিলাম শুনেছি আমরাও রোগা ছিলাম, তাহলে ওর জিনটাই যখন রোগার, তাহলে হাজার চেষ্টা করলে কি আমি ওকে মোটা করতে পারবো? নাকি যে মোটা সেই সুস্থ, রোগারা সুস্থ নয়। বরং ওর ডাক্তারবাবু এটা বলে যে ও ভীষণ রকম অ্যাক্টিভ আর সুস্থ, মোটা নাই বা হলো, এটাই ঠিক আছে। সব থেকে খারাপ লাগে যে বাচ্চাটা এখনও নিজে কথা বলতে শিখলো না, নিজের পায়ে ঠিকঠাক করে হাঁটতে শিখলো না, এখন থেকেই তাকে জাজ করা হচ্ছে। মোটা হওয়াটা যেটা ওর হাতে বা আমাদের কারোর হাতেই নির্ভর করে না, সেইটা নিয়েই ওর বিচার করা হচ্ছে। বরং ও এইটুকু বয়সে কী কী শিখলো সেটা নিয়ে কারোর কোনো ইন্টারেস্ট নেই। বরং এখনকার যুগে কমন কথা হচ্ছে আমার বাচ্চা ফোন দেখা ছাড়া খেতে চায় না, আর সে জায়গায় আমরা পাকুমকে ফোনটাকে দিই না। ও ফোন কী জিনিস অতটা ভালো বোঝে না, ও ফোন ছাড়াই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে। এই যে এই ভালো গুণগুলো এগুলো কেউ দেখে না, কেন আমার বাচ্চা রোগা সেটা নিয়েই সবার মাথা খারাপ। অথচ দেখুন, যখন অন্য কোনো মোটা বড় মানুষকে দেখে এই মানুষগুলোই বলে বাবা কি মোটা, একটু রোগা হলেও তো পারিস, এত মোটা হলে কি আর কপালে বর জুটবে। এবার আপনারাই বিচার করুন, যখন পরবর্তীকালে আমাকে রোগাই হতে হবে, তাহলে এখন থেকে কেন আমাকে মোটা করা নিয়ে সবার এত মাথা খারাপ। আমি আর পাকুমের বাবা তো কোনোদিনও চাই না যে পাকুম আহামরি খুব মোটা হয়ে যাক, বরং পাকুম যেরকম আছে সেই রকমটাই আমাদের কাছে সুন্দর আছে। বাকি দুনিয়ায় কি বললো না বললো আমাদের কোনো যায় আসে না। আর অন্যরা যখন মুখের ওপর বলে তখন হয়তো একটু মন খারাপ হয়ে যায়, কিন্তু তাতে কি যায় আসে।
রোগা হওয়ার জন্য বেবি মাইলস্টোনগুলো ও খুব তাড়াতাড়ি আর খুব সহজেই নিজে নিজে অ্যাচিভ করে নিচ্ছে, বরং মোটা হলে সেই মাইলস্টোনগুলো অ্যাচিভ করতে অনেকটা দেরি হতো। এই দেখুন না, আজকে সারাটা দিন এইরকম পা নিয়ে লাফাচ্ছে। আসলে যখনই লাফাচ্ছে তখনই তো পায়ের মলের আওয়াজটা পাচ্ছিল, আর এখন মল দুটো পায়ে নেই, তাও ওরকম করে লাফাচ্ছে যদি আওয়াজ পাওয়া যায় এটা ভেবে। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।